দিদি, স্বপ্নের মধ্যে আমরা যখন সাবকনসিয়াস মাইন্ডে থাকি, সেই সময়টায় কি আমরা টাইম ট্রাভেলও করতে পারি কখনো? হ্যাঁ, তোমার অরা যদি স্ট্রং থাকে, আর অনেকেরই এই যে ছাত্রীটির কথা বললাম, এরও এই অভ্যেসটা ছিল যে নিজের নিজের এটাকে এনার্জিটাকে বাইরে বার করা এবং ঘুরিয়ে যেখানে যেখানে মানে অনেকটা বেশ ডিস্টেন্সে তাকে ঘুরিয়ে এনে আবার নিজের মধ্যে স্থাপন করা। এটা ছোটোবেলায় ও করতো, কিন্তু ওকে গুরুত্ব দিত না, তো ওটাও অফ হয়ে গেছিলো। তো এখন এটা করে, এইরকম সিস্টেমে যারা করে তারা দিব্য এই জিনিসগুলোকে করায়ত্ত করে ফেলছে। দিদি, অনেকে নাকি ঘুমের মধ্যে অ্যাস্ট্রাল ট্রাভেল বা অতীন্দ্রিয় ভ্রমণ করতে পারেন, মানে সেটা কি সত্যি সম্ভব ঘুমের মধ্যে? হুম, অবশ্যই সম্ভব। তার জন্য প্র্যাকটিস আছে। অনেকে জেনে করে, অনেকে না জেনে করে। যারা জেনে করে তারা জেনে বুঝেই ওই দিয়ে অনেক কিছু কাজও করা যায়। এবার তুমি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করছো সেটা তোমার উপর। আর যারা না জেনে করে, ওই দু একদিন হলো, কি হলো না হলো বুঝতে পারলো না, আস্তে আস্তে ওটা চলে যায়। এটা প্র্যাকটিসের ব্যাপার নয়, কিন্তু কিন্তু তবুও বলবো যে সবটা জেনে বুঝে তারপরে এই জিনিসটা যারা হচ্ছে তাদের একটু জানা দরকার। মানে স্বপ্ন নিয়েও আমাদের একটু লেখাপড়া করা দরকার, পড়াশুনো করা দরকার। তা না হলে আমরা অনেক সময় অনেক ভালো জিনিসকেও কিন্তু নষ্ট করে দিতে পারি। এই যে ভ্রমণটা বলছে করে সবাই, এটা শুধু যে ঘুমের মধ্যে তা না, এটা মেডিটেশনে বসেও করা যায়। বাট এটা যেহেতু ঘুমের কথা বলছি, রাত্রে এটা বেশি হয় এবং এই টাইমটাও কিন্তু মোটামুটি ১টা থেকে ২টো ৫৫ মানে ৩টের কাঁটার আগে হয় এটা। বিকজ তারপরে কিন্তু ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, তখন কিন্তু সমস্যা আছে। এটার জন্যই বলছি যে সবার কিন্তু জেনে রাখা দরকার যে কখন কি হয় না হয় বলা তো যায় না। আমরা উল্টোপাল্টা শিক্ষাটা অনেক শিখে নিই, তো প্রপার শিক্ষাটা দরকার। তো এটা হয় এই নিয়ে মানে খারাপ কাজও মানুষ করছে এবং করেছে। খারাপ আমি কাজ? ভীষণ মানে আমি রিসেন্ট আমার মানে এটা চলছে এখনও। আমার ত্রিধারাতে একটা এক্সিবিশন ছিল আমার 10 দিনের। তো ওখানে একটা পরিবার আসে আমার কাছে। ছেলেটি একটা সময় ভীষণ ভালো টাটাতে চাকরি করতো, ঠিক আছে? এবার আস্তে আস্তে শরীর স্বাস্থ্য, তার ছবি দেখে তো আমি অবাক হয়ে গেছি, মানে খুবই ভালো ছিল। এইবার করতে করতে কি হলো, ভালো পজিশানে ছিল সেই ছেলেটি। সে কি হয়েছে, তার হঠাৎ করে মানে ঘুমের মধ্যেই না মনে হচ্ছে তার ওপরে কেউ মানে কি বলবো, ইন্টেনশন খারাপ নিয়ে তাকে ইউজ করছে যাকে বলা হয়। তো সে এটা না প্রথম দিনও বুঝতে পারেনি, এটা লাগাতার হতে 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 সে ঘুমোচ্ছে না, ভয় পাচ্ছে। করতে করতে সে অসুস্থ, তাকে সে বাড়ির লোক বলেছে ও পাগল হয়ে গেছে। ওকে পাগলের ডাক্তার দেখানো হয়েছে এবং ন্যাচারালি তুমি জানো নার্ভের ওষুধ দেয়, স্টেরয়েড থাকে। সেই ছেলেটি দড়ি পাকিয়ে গেছে, তার দিদা আমার কাছে নিয়ে এসছে কোথাও থেকে খবর পেয়ে। তো আমি বললাম আমি তো এরমভাবে পারবো না, আমাকে জানতে হবে, বুঝতে হবে। সেই আবার ওই অ্যাঞ্জেল, এবং ও স্বপ্নে কিন্তু যখন ঘুমোয় ও কিন্তু বুঝতে পারে কেউ একজন এসছে। এবং উম, মানে কি বলবো, ভয়ে চোখও এক এক সময় চোখ খুলেছে, কিন্তু চোখ খুলে তো দেখা যায় না ওগুলো, যাই হোক। তো ও পরিষ্কার বুঝতে পারছে যে ওর ওপরে হচ্ছে প্রয়োগ, এবং এটা দীর্ঘদিন দুপুরে হচ্ছে কোনো সময়, মানে ও এবার ভয় পেয়ে গেছে পরিষ্কার। তো ঘুম ছেড়ে দিয়েছে, একটা ছেলে ঘুম ছেড়ে দেওয়া, খাওয়া, খালি স্টেরয়েড দিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তুমি যদি ছেলেটাকে দেখতে না, মানে মানে আমার এত কষ্ট হয়েছে, আমি বলছি, কী ব্যাপার, আমাকে তো জানতে হবে। দিয়ে আমি বললাম ঠিক আছে, তোমাদের ফটোটা দিয়ে যান, ওর বা ফটো দিয়ে যান, ঠিক আছে। এবার আমি ওই কাজটা করে আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে এত ডেঞ্জার ব্যাপারটা। তো আমি ওদের ডেকে পাঠাই অফিসে, আমার চেম্বারে। দিয়ে আমি বলি যে এটা তো আজকের কাজ নয়, আপনাদের বাড়িতে কোনো পরিচারিকা ছিল, তিনি এই কাজটা করেছেন অনেক বছর আগে, আপনারা একটু চিন্তা করে দেখুন। এইটা শুনে ওরা একটু চমকে গেছে। তখন বলছে সে তো বাবার, মানে ওর বাবার ওপরে যাই হোক পয়সা ছিল, লোভ টোভ ছিল। তো সেই ভদ্রমহিলা ওই ওকে নষ্ট করার জন্য ওর ওপরে কিন্তু এটা কোনো একজন তান্ত্রিককে দিয়ে এটা ওরা করিয়েছে। তার মানে ও জেগে থাকলে কিছু হবে না, ও না, ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে তার পড়লেই স্বপ্নের হচ্ছে। মাধ্যমে এবং পুরোটা হবে। ওকে এমনভাবে মানে কি বলবো, মানে শারীরিকভাবে এত ক্ষতি করে দিয়েছে যে ওই ওর ওর ওকে দেখলেই তোমার কষ্ট হবে। এবং ও ওপেন বলে দেয় সবার সামনে বসে, আমার এটা হয়, আমার এরম হচ্ছে, আমাকে জড়ি ধরেছে, আমাকে এই করেছে ওই করেছে, মানে ওর যা যা হচ্ছে। ও কিন্তু ওরম ওইরকম একটা ধরো এক্সিবিশনের মধ্যে অত লোক, ও কিন্তু বলে যাচ্ছে, ওর জ্ঞানই নেই ও কোথায় কি বলছে। পুরো পাগল করে রেখে দিয়েছিল।
আবার বৃহস্পতিবার আসবে। আমার কাছে প্রত্যেক সপ্তাহে আসছে, 8টা সিটিং হলো, এবারেই মনে হচ্ছে আর আসবে না, মানে আর দরকার নেই। ছেলেটার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, মানে তুমি তো বুঝতে পারবো যে ওটা ওটাকে পাঠানো হতো, ঠিক আছে, স্বপ্নের সময়, মানে ওকে ঘুমোবেই তখনই ও আসবে। মানে এটা তো খুব বিপজ্জনক, মানে যদি আমার স্বপ্নের কন্ট্রোল অন্য কেউ নিয়ে নেয় তাহলে তো খুব হ্যাঁ, তো তুমি বিপজ্জনক। যারা তন্ত্র করছে তারা এগুলো করছে, পাঠাচ্ছে। ওর সঙ্গে যখন আমি ভিডিও কলে ওদের বাড়িতে কথা বলছি, আমি 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 মানে কি বলবো, এটা 2-3 বার হলো ওর সাথে আমার, কিছুতেই আমি কানেক্ট করতে পারছি না। আমি ওর বাড়িতে কিছুতেই যেতে পারছিলাম না, আমাকে কিছুতেই, মানে কোনোভাবে, এবং ওইটা করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার খুব রাগ হয়ে গেছিলো যে এটা ঠিক না, উচিত না। তো স্বপ্ন দিয়েও অনেকে ভুল কাজ করে দিচ্ছে, মানে ওকে ঘুম পাড়াতে হবে, ঘুমের মধ্যে হচ্ছে, কিন্তু হচ্ছিল, মানে ও যা যা কথা আমাকে এসে আমার চেম্বারে আমাকে একান্তে যা যা বলেছে, এগুলো ওইভাবেই সম্ভব। দেখো আমি অ্যাঞ্জেল নিয়ে, মানে কি বলবো, মানুষ এই থাকি আমি সব সময় মানুষকে সচেতন করছি যে তোমরা একটু সব রকম শিক্ষায় শিক্ষিত হও। এখন দেখছি এইগুলোই বেড়েছে, তুমি যে কোনো বিষয়ে যাবে, ওর যে নেগেটিভ দিকটা সেই দিকেই কাজ বেশি হচ্ছে। আমার একটা আত্মাকে নিয়ে এসে স্বপ্নে ইয়ে করেছে, জানো, কি বলবো, কত বলবো, বলতে বলতে দিন কাভার হয়ে যাবে। মানে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে স্পিরিট আসছে। ইয়েস, এবং এটা নাম করব না, মানে একটা বিশেষ জায়গা আছে, সেখান থেকে এইগুলো বেশি হয় এবং হচ্ছে। ওখানে গেলে তুমি দেখতেই পাবে চারিদিকে ছড়ানো ছোটানো ওই সব কাজই হচ্ছে। মানে নামটা বলা যাবে না জায়গার? বলা উচিত নয়। মানে এটা তো খুব একটা নতুন ইনফরমেশন না না, দিলেন। নতুন নয়, আমাদের যারা এইসব কাজ করে তারা জানে, এটা একটাও নতুন নয়। এগুলো আগেও হতো, এখন এটা নেগেটিভ দিকটা বেশি হচ্ছে। তার মানে স্বপ্নের মধ্যেও কোনো মানুষের হিলিং করা পসিবল, যখন হুম ক্ষতি করা যায় হুম তখন। হুম 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 হুম, কেন করা যাবে না? তুমি অ্যাঞ্জেল দিয়ে কাজ করো, মাইকেলকে দিয়ে কাজ করো, ভালো কাজ করো। মাইকেল তো তোমার কোনো নেগেটিভ কাজ শুনবেই না, কোনো সময়ের জন্য শুনবে না, তুমি করো। আমার স্বপ্ন শুধু আমার না, আমার স্বপ্ন তোমাকেও ক্ষতি করতে পারে।